সন্তান, ওনার পরিবারেরা নির্যাতিত হয়েছিলেন। এত নির্যাতন, নিপীড়ন, জুলুম সহ্য করে বিগত 16 বছরে বাংলাদেশের মানুষ তাদের জীবন কাটিয়েছে। এবং এই সব কিছুর সম্মিলিত বিক্ষোভ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী মজলুম জনগোষ্ঠী তারা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল যে বাংলাদেশ যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের পথে হেঁটেছে, আমরা বলেছিলাম যে আমরা কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ আবার নতুন করে তৈরি হবে না। বাংলাদেশে গণতন্ত্র এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, সমাজে ন্যায় বিচার থাকবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা সরকার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল এবং পুরো সরকারের সকল প্রতিষ্ঠানকে একদলীয়করণ করেছিল এবং কোনো ধরনের জবাবদিহিতা ছিল না, কোনো ধরনের স্বচ্ছতা ছিল না। আমরা চেয়েছিলাম যে সামনের বাংলাদেশে ছাত্র আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ যাতে এই ব্যবস্থাগুলোর পরিবর্তন হয়, একটা জবাবদিহিতা তৈরি হয়, ন্যায় বিচার তৈরি হয়, সরকারের স্বচ্ছতা তৈরি হয় এবং একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয় সংসদে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জায়গায়। সেই জায়গা থেকে জুলাই সনদ রচিত হয়। জুলাই সনদের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হয়েছিল। গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। আমরা সকলেই মানুষের কাছে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছি। ফলে আমরা বিশ্বাস করি আমরা যারা সংসদে গিয়েছি তারা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে যায়নি, বরং জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে সেই হ্যাঁ ভোটটাকে বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় সংসদে গিয়েছি। সেই বাস্তবায়নের প্ল্যাটফর্মটা হবে সংবিধান সংস্কার পরিষদ, যেটা জুলাই সনদ আদেশে লেখা রয়েছে। এবং এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে ভেটো দিয়েছিল। এবং কেন ভেটো দিয়েছিল? তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপরি তারা বলার চেষ্টা করছে যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে এবং সাংবিধানিক দোহাই দিয়ে তারা এই সংস্কারের সব কিছুকে তারা অবজ্ঞা করছে। জনগণের যে গণরায় গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে।